আজকে আমি বিকেলে নাস্তার জন্য ঝটপট করে একদমই মুসমুসে আলুর পাকোড়া বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা একদমই অল্প উপকরণে খুবই একটা সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানাস ডায়েরি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে এই আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলু সাইজগুলো কিভাবে কেটে নিয়েছি। আমি একেবারে কুচি করব না, সেজন্য ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। সব আলুগুলো আমি একই সাইজে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে কেটে রাখা আলুগুলো পানির ভিতর অল্প লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি আলুগুলো ভালোভাবে নিংড়ে একটা মিক্সিং বলে নিয়ে নেব। মিক্সিং বলে নেওয়ার পর একটা টিস্যু পেপারের মাধ্যমে আলু গা থেকে পানি ভালোভাবে শুকিয়ে নেব। এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। 1/2 চা চামচ চাট মশলা অ্যাড করে দেবো। এই পর্যায়ে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলো দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাবেন আলুটা খুব সফট হয়ে গেছে। এখন আমি ছোট এবং পাতলা করে পাকোড়াগুলোকে বানিয়ে নেব। পাকোড়া ছোট এবং পাতলা করে বানালে কিন্তু অনেক ক্রিস্পি হয়। এইভাবে সব পাকোড়াগুলোকে আমি বানিয়ে নেব। 3টা আলুতে পাকোড়া হয়েছে মোট 9 পিস। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমি বেশি গরম করব না। তেল বেশি গরম করলে পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। গরম হয়ে গেলে এরপর একটা একটা করে সবগুলো পাকোড়া দিয়ে দেব। সবগুলো পাকোড়া দেওয়ার পর আমি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখেছি। কম হিটে পাকোড়াগুলো ভাজলে মুসমুসে হবে না, তাই একটু বাড়িয়ে রাখতে হবে চুলার আঁচটা। এক পাশ থেকে যখন কিছুটা কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলিকে উল্টিয়ে দেব। পাকোড়াগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না। পাকোড়াগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। পাকোড়াগুলো যদি ভাজার সময় একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে ছাড়িয়ে দিতে হবে। এবার পাকোড়াগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি ডার্ক করে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে গোল্ডেন কালার করে নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর পাকোড়া। এটা ছোট বাচ্চাদের বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন। এটা কতটা মুসমুসে এবং সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝে নেবেন। এইটা ঘরের তৈরি, তাই স্বাস্থ্যসম্মত। এতে করে বাচ্চাদের পেটে বা অন্য কোনো সমস্যা হবে না। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ছাড়া শুধু আলু দিয়ে আপনারা নিজের বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজাদার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।